ইউনুস চায়না গিয়েছেন এবং এটাকে উনি প্রচার করছেন সরকারি ভ্রমণ হিসাবে। আপনারা নিজেরাই জানেন যে এটা কি সরকারি ভ্রমণ না তো ওনার ব্যক্তিগত ভ্রমণ, সেই বিষয় নিয়ে পত্রিকায় অনেক কিছুই বলা হচ্ছে। যেসবগুলো বাংলাদেশের প্রেস ফ্রিডমের অবস্থা নিয়ে প্রতিদিন যে অ্যাট্রোসিটির খবর আমরা পাই, এবং আপনারা জানেন যে প্রেস ফ্রিডমের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে বারবার কথা বলতে এখন অনেকটাই মনে হচ্ছে যে বারবার কথা বলাতে অনেকে এটা সহজভাবে নিচ্ছেন, কিন্তু কথাটা মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রেস ফ্রিডমের যে বর্তমান অবস্থা সেটা বাংলাদেশ জন্মের পর কোনো সরকারের সময় এটা হয়নি। আরেকটা বিষয় এখানে বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশের সৃষ্টির পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যত সরকার এসেছে কোনো সরকারই দুঃসাহস করেনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করতে, ৭১কে অস্বীকার করতে। ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, সেখানে সেদিন আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের লজ্জাস্কর যে রাষ্ট্রের যিনি এই মুহূর্তে দখল নিয়েছেন এবং প্রধান হিসাবে দখল নিয়েছেন, সেই দিন তিনি চীনের মতন দেশে বা বাংলাদেশে, যেখানে উনি পররাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রধান ব্যক্তিদেরকে আমন্ত্রণ করে জৌলস করে আমাদের স্বাধীনতার উদযাপন করবেন, সেখানে উনি গিয়েছেন অন্য দেশে, এবং সেটা চায়নাতে ওনার একটা ব্যক্তিগত কাজের জন্য সেই সাথে চেষ্টা করেছেন চাইনিজ প্রেসিডেন্টের সাথে দেখা করতে। এবং ওনার হ্যান্ডশেকের যে বিষয়টা আপনারা নিজেরাই বলেন, আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা যদি দেখে থাকেন যে উনি কত লম্বা সময় ধরে চাইনিজ প্রেসিডেন্টের হাত শেক করে করে ওনার দৃষ্টি আকর্ষণ করে ধরে রেখেছেন। আরেকটু জোরে বললে, আরেকটু জোরে বলার কারণ আমি প্রেস ক্লাবের এমন একটা জায়গায় যে চতুর্দিকে হয়তোবা আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন, যে অনেক মানুষ এখানে। আমার কথা কি এখন স্পষ্ট শোনা যায় কিনা একটু জানালে ভালো হয়। চলে যাই আজকে আমাদের, আপনারা সকলেই জানেন যে স্টেট ডিপার্টমেন্টে যখন নিয়মিত প্রেস ব্রিফিং হয় আমি সেখানে উপস্থিত থাকার চেষ্টা করি, এবং অবশ্যই সেখানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। কিন্তু সেখানে উপস্থিত থাকেন প্রায় ১০০-১৫০ বা তার চেয়ে বেশি, ১৫০ বলবো না, ১০০-র উপরে পৃথিবীর সমস্ত দেশের সাংবাদিকরা উপস্থিত থাকেন। সেখানে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা এবং বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করা একটা আসলেই একটি দুরূহ কাজ। সেই হিসাবে আমি প্রায় নিয়মিতই আসি, নিয়মিতই আপনাদের জন্য প্রশ্ন করি, এবং সেই আজকে শুক্রবারে অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আমার সুযোগ আজকে হয়নি। কিন্তু যে প্রশ্নগুলো নিয়ে আমরা সবসময় স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসে আমরা উপস্থাপন করছি, সেই বিষয়গুলো হলো বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের প্রেস ফ্রিডমের অবস্থা, বাংলাদেশে সকলে নির্বাচন, যে নির্বাচন চাচ্ছে, যেই নির্বাচনের কথা বললে বা যেই প্যার্টিকুলারলি ডিজাইন করে ক্ষমতা আর পালাবদল করা হলো, সে এখন তার নিজের টাকা তৈরি যে একটি দল, সেই দল বলছে ৫ বছর নাকি ক্ষমতায় থাকবে, এই ইউনুস দেখে দিবে কে কি করতে পারে। এটা তো সহজ কাজ নয়। বাংলাদেশে বহু পলিটিক্যাল পার্টি রয়ে গেছে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িত আওয়ামী লীগ রয়ে গেছে, আরেকটি বৃহৎ রাজনৈতিক দল আপনারা জানেন জাতীয়তাবাদী দল, ওনারা রয়ে গেছেন, এই সকল ১৪ দল, আরো বহু দল রয়ে গেছে। এসবগুলোকে হাজার মানুষ এইসবগুলোকে বাদ দিয়ে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার লম্বা সময় বসে থাকবে, এটা বোধ হয় অনেকটাই, আমরা যদি বলি যে এটা তারা সম্ভব করবে, এটা অনেকটাই ইম্পসিবল। কারণ আপনারা জানেন যে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের বিদেশি, আবারও বলি, কোনো ধরনের বিদেশি নতুন ইনভেস্টমেন্ট আসেনি। এমনকি পুরাতন ইনভেস্টমেন্ট যেমন জাপানের ইনভেস্টমেন্ট সহ ইনভেস্টমেন্টগুলো তারা যাতে নিরাপদে ফিরিয়ে নিতে পারে, সে তার জন্যে সশস্ত্র, আমি বলছি সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলছেন। এখন বাংলাদেশের এই দুরবস্থাকে থেকে বের হতে হলে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে কাজ করে যাচ্ছে, আপনাদের বাংলাদেশের মানুষেরও আমাদের সেই কাজগুলো করতে হবে। গাজীপুরের গার্মেন্টস শ্রমিকের বেতন দিচ্ছে না, অবশ্যই বেতন দিচ্ছে না, উনি তো নিজের শ্রমিকদেরই বেতন দেন নাই, এবং ইউনুস তো নিজেই সেটার জন্য লেবার লতে উনি জেলের জন্য ওনার বিচার হয়েছে। এই সকল সমস্ত কিছুই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাচ্ছে। বাংলাদেশের যেরকম উগ্রবাদী, সন্ত্রাসবাদী, ইসলামী খেলাফত, এই সকলগুলো যেরকম বেড়ে গেছে, আপনারা জানেন এই রোজার মৌসুমে বা রোজার সময় কি ধরনের রেপ কেসগুলো কত বেশি করে বেড়ে গেছে। শিশুদেরকে রেপ করে হত্যা করা হয়েছে। একজন শিশুকে হত্যা করা, রেপ করার পর তার পিতা যখন বিচার চাইতে যায়, সে তাকে
হত্যা করা হয়। এই সকল বিষয়গুলো দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কি স্যাংশন আসবে? বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের মানুষের পক্ষে না দাঁড়ায়, বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের মানুষের পক্ষে না, মাইক রুবির বক্তব্য এটা আমি কিন্তু শেয়ার করেছি, বক্তব্যটা সুস্পষ্টভাবেই বলেছেন যে বাংলাদেশ কি আরেকটি আফগানিস্তান হবে কিনা, এবং সেটা বাংলাদেশের মানুষও হতে দেবে না। বিশ্ব পরিস্থিতি এরকম নেই যে বাংলাদেশে একটা উগ্রবাদী সরকারকে ইয়ে করবেন। তবে আপনাদের সচেতন থাকতে হবে। সকলের কাছে আমি বলতে চাই যে যারা এই বছরের 26শে মার্চ পালনের যে রুগ্ন দশা আপনারা দেখলেন, বাংলাদেশের স্বাধীনতার সমস্ত স্মৃতিস্তম্ভগুলো যেভাবে ভেঙে দেওয়া হলো, সমস্ত কিছুই আপনারা প্রতিবাদ মুখর হয়ে উঠবেন দিনে দিনে। এবং আন্তর্জাতিকভাবে আপনারা জানেন যে এই মুহূর্তে বা ট্রাম্প প্রশাসন সম্পূর্ণভাবে জানে যে বাংলাদেশের পরিস্থিতি কি, এবং প্রতিনিয়ত যা ঘটছে সেখানে সেসবগুলো সম্বন্ধে তারা যেমন তাদের দূতাবাস সম্বন্ধে ভিতর দিয়ে খবর রাখেন, আমরাও সাংবাদিকরা সেই বিষয়গুলো এখানে প্রতিনিয়ত তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছি। তা আমি আজকে আরেকটা মিটিংয়ে এখনই যাব, তার জন্য আপনাদের সকলের কাছ থেকে যেটা নিয়মিত এখানে আসি, নিয়মিত উপস্থিত থাকি, সেই জন্যই আসা। আবারও আপনাদের সামনে আসবো। আপনারা